নামাজের সামনে দিয়ে কোনো প্রাণী বা শিশু হেঁটে গেলে এর হুকুম কি? বাধা দিবেন। নামাজের সামনে কর্তব্যটা আগে কি শুনে নেন। নামাজের সামনে হচ্ছে সেজদার জায়গা পর্যন্ত নামাজের সামনে। হানাফি মাযহাবে আরো 2 হাত, 3 হাত, তাহলে কত হলো? 3 হাত। নামাজের সামনে এরপর 3 হাত, বুঝছেন তো? এর জন্য আপনার জায়গা, এর বাইরে জায়গা আপনার হয়, এর বাইরে দিয়ে হেঁটে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ইমাম থাকে, মুক্তদের সামনে দিয়ে হেঁটে যাওয়া যায়। ইমামের সুতরা মুক্তদের জন্য যথেষ্ট। এটা বাংলায় যে ইমাম জাইলাই তার তাবিন হাকাকের মধ্যে লিখছেন যে ইমাম জাইলাই রহমাতুল্লাহ তাবিন হাকাকের মধ্যে লিখছেন যে ইমামের সুতরা মুক্তদের জন্য যথেষ্ট। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিনাতে সালাত আদায় করছিলেন, এমন সময় ইবনে আব্বাস বলেন আমি আমার গাদা নিয়ে কাতারের মাঝখান দিয়ে চলে গেছিলাম। বোঝা গেল যে গাদা নিয়ে কাতার মাঝখানে চলে গেছে। বোঝা গেল যে ইমামের সুতরা থাকলে মুক্তাদের সুতরা লাগে না। সামনের কাতার খালি পূরণ করার জন্য আপনি অবশ্যই ভিতর দিয়ে এসে সামনের কাতার পুরো করতে পারবেন। এটা যে বাধা দেয় সে দিন জানে না, শরীর জানে না। বুঝাতে কথা বুঝতে পারছি? এমনকি মাযহাবও জানে না, কোনো মাযহাবে এটা বিশেষ নাই। এটা শুধুমাত্র গায়ের গোড়া মিশে আমার সামনে দিয়ে কেন গেল ঝগড়া, এছাড়া কিছু না। হ্যাঁ, আপনি সামনে দিয়ে যদি করে মাঝখান দিয়ে যায়, যদি হাত দিয়ে লাগান আপনি বাধা দিবেন, হাত দিয়ে বাধা দিবেন, বুঝছেন কিনা? যদি সে বাড়াবাড়ি করে আরো জোরে বাধা দিবেন। কিন্তু তাই বলে হ্যাঁ যুদ্ধ তরবারি নিয়ে যুদ্ধ করবেন না, এটা বাধা দেয়া। এখানে কেতাব শব্দ সব জায়গাতে মেরে ফেলা অর্থ না, কেতাব জোর করে বাধা দেওয়ার অর্থ। এই কেতাব তো জোর করে তাকে বাধা দিতে হাদিসে আসছে, সেটা করবেন। আর যদি সে যে জায়গার বাইরে দিয়ে যায়, আপনি হেঁটে গিয়ে বাধা দেওয়ার কোনো কারণ নাই, করবেন না। আশা করি বিষয়টা বুঝছেন। সূত্রা যদি দিতে পারেন তাহলে এর বাইরে দিয়ে গেলে আপনার কিছু হবে, আপনার কিছু হবে। এই জন্য আমরা বলি সূত্রা দিয়ে সালাত আদায় করতে। আশা করি বুঝছেন।